দরুদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে? রাসূলের শানে দরুদ শরীফ পড়েন স্বয়ং আল্লাহ, আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এবং রাসূলের শানে দরুদ শরীফ পড়ার ঘোষণা দিয়েছেন আমাদেরকে, আওয়াজ করে বলেন কে? আল্লাহ। তাই আল্লাহর ঘোষণা মহব্বতের সাথে পড়বেন না মহব্বত ছাড়া? একটু মহব্বতের জবান ছেড়ে নবীজির শানে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার সিলায় নাজাত পাব রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দেনা ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা শরীফে গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা শরীফে গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলতাম বলতাম মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ya Rasul salam যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, আপনি যে এই গোলামদের হন মদদগার ইয়া রাসূলুল্লাহ। আপনি
যে অকলের অকল কেহ নাই, আপনার সমতল। আপনি যে মদিনার বুলবুল, জান্নাতের ফোঁটা গোলাপ ফুল, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আসসালাওয়াতুল্লাহ আযানে শুনি আপনার নাম, কালেমাই পড়ে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। পবিত্র রজব মাসে আপনি গেলেন আরশে, আরশ হইল ধন্য আপনার প্রেমের পরশে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ जमाले खुदा है कमाले मोहम्मद, अपनी तो नबीদের ইমাম, আরশে লেখা আপনার নাম, তাই তো ফুল বাগান সেই ফুলের পাগল যাকে রানী নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম
আল্লাহ নবীদের সম্রাট সাজিয়া আসিলেন এ ধরায় নামিয়া উম্মতের বাগান সাজাইয়া লুকাইল সোনার মদিনা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া अपने तो घुमान नहीं रात देखा दाओ आशिक तेर साथ निये जाम रोजार किनारे दुरूद सालाम জানাইতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনারি আশিক যেইজন হয় জাহান্নাম তার তেরা বানান গো আশিক নবীর এই আশা মনে তেরা রাখি ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله تشرف الدنيا بجماله حسنت جميع حسنه صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين ما استقام هذا إلا رحمة للعالمين نعرہ تکبیر نعرہ تکبیر জামানার মহাইমাম বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি আজকের পবিত্র আজিমুশান ইসলামী জলসা আজকের পবিত্র আজিমুশান ইসলামী দাওয়াতি জলসা জিন্দাবাদ জিন্দাবাদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ আলহাজ খাজা মেজর ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ নারে তাকবীর এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান বয়ান করবেন দরবার শরীফ থেকে আগত জাকের পার্টি অন্যতম সংগঠন জাকের পার্টি তালাবা ফ্রন্টের রাজশাহী বিভাগীয় জাকের পার্টি তালাবা ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাওলানা নাদিম মাহমুদ বাদল নারে তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا لك কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে যার খাতিরে নাজাত পাবো রোজ হাশরের ময়দানে আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা আমার নবীর দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? সবাই কথা বলেন, নবীজির দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? নবীজির শান মান, নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসার কথা আমাদের ভালো লাগে না খারাপ লাগে? যেই নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা এতই খুশি হয়, বান্দার আমল নামার মধ্যে 10টি নেকি আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বান্দার আমল নামা থেকে পূর্বের 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 10 বার রহমতের নজরে তাকান। এই নবীর দুরূদ শরীফ আমরা পড়তে চাই কি চাই না? নাটোরের মুসলমান কথা বলেন, পড়তে চাই কি চাই না? এই নবী কি আমাদের মতো সাধারণ মানুষ? এই নবী আর আমি কি এক? নবী আর নাটোরের মৎস্য মৌলভী কি এক? কেমন নবী আমরা একটু জানতে চাই কি চাই না? কারা কারা জানতে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
মজহাবে খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি নাটোর জেলা, নারায়ে তাকবীর। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ। আমার নূরের নবী কেমন নবী তিনি শুনে যান। হাদিস শরীফের মধ্যে এক জায়গায় দেখলাম, কিতাবের মধ্যে এসেছে, নবীজি একদিন হুজরা শরীফের মধ্যে শুয়ে শুয়ে আরাম করতেছেন। মা ফাতেমা নবীজির পাশে বসে থেকে নবীজিকে বাতাস করতেছেন। এমনি সময় আল্লাহর ওহী নিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজির হুজরা শরীফের মধ্যে বসে আছেন, দরজার সামনে জিবরাইল ফেরেশতা দাঁড়ায় আছে। নাটোরের মুসলমান, তোমরা যারা বলো আমি আর নবী এক, আমার মধ্যে আর নবীর মধ্যে কোনো পার্থক্য নাই, ভালো করে খেয়ালের কান লাগায় শোনো। তুমি মুন্সি আর আমার নবীর ঘরের দরজার সামনে সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় থাকে, আর তুমি মোল্লা মৌলভীর ঘরের সামনে কুত্তা দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক না ঠিক? জিবরাইল আলাইহিস সালাম যখন নবীজির দরজার সামনে দাঁড়ায় আছেন, মা ফাতেমা দরজার নিচ দিয়ে খেয়াল করতেছেন দরজার সামনে কে জানি দাঁড়ায় আছে। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, দরজার সামনে কে? দরজার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি বলতেছেন, মা আমি জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা বলতেছেন, ছোট চাচা ভিতরে আসেন। আল্লাহু আকবার। জিবরাইল মনে মনে কয়, মুহাম্মাদের জন্ম দেখলাম আমি, আর এর 8 বছরের মাইয়া সে কয় ছোট চাচা। জিবরাইল খুশি না বাজার? আরো জোরে। জিবরাইল মনটা ছোট করে আল্লাহ তো রাসূল ডাকছে, এখন যদি ঘরের মধ্যে না আসে বেয়াদবি হবে। আমরা মিলাদ শরীফের মধ্যে দাঁড়াই, এটা নবীজির তাজিমে, নবীজির সম্মানে। কথা বলে ঠিক না ঠিক? এই নবীজির ভালোবাসার কারণে কেউ যদি আমাদেরকে বেদাতের মালা গলায় দেয়, শিরকের মালা গলায় দেয়, আমরা আল্লাহর ওলির মুরিদ যারা, আমরা আল্লাহর নবীর প্রেমিক যারা, এগুলো আমাদের আসে যায় না। মা ফাতেমা বলতেছেন, ছোট দাদা ঘরের ভিতরে আসেন। জিবরাইল মা ফাতেমার হুকুম পায়া ঘরের মধ্যে দাঁড়ায় আছে। জিবরাইলের মনে মনে কল্পনা হলো, আজকে আমি আল্লাহর নবীকে আল্লাহর সালাম দেব, এরপরে আমি জিবরাইলের সালাম দেব, তারপরে আল্লাহর কালাম বলার পরে আমি জিজ্ঞেস করবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল মনে মনে কল্পনা করতেছেন। হঠাৎ কিছুক্ষণ পরে যখন নবীজি চোখ মোবারক খুললেন, চোখ খোলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। সালাম বিনিময়ের পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, জিবরাইল তোমার বয়স কত? সুবহানাল্লাহ বলেন। আমার নবী জানে কি জানে না? আমার নবী গায়েব জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? এখন যে সমস্ত ভাইরা বলতেছেন নবীজি গায়েব জানে না, তারা কোরআন শরীফের মধ্যে সূরা জিনের 26 নম্বর আয়াত করে তারা বলতেছে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিন্তু 27 নম্বর আয়াতের কথা সূরাটা কোনোদিন বলে না। চোর বললাম এই কারণে, বাংলাদেশের মধ্যে মোবাইল চোর আছে, গাড়ি চোর আছে, বাড়ি ঘরের মধ্যে চুরি করে, এদেরকে আমরা চোর বলি। কিন্তু মানুষের সর্বোচ্চ থেকে উত্তম যে জিনিসটা, মানুষের ইমান যিনি চুরি করে, এর চাইতে বড় চোর আর হতে পারে। এই ইমান চোরেরা সূরা জিনের 26 নম্বর আয়াত বলে। 27 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ বলতেছেন, ইল্লা মানিল তাদাবির রাসূলি, আমি আমার মনোনীত রাসূল যারা, আমার মনোনীত বান্দা যারা, তাদেরকে সারা কারো কাছে গায়েব প্রকাশ করি। এখন মনে করেন আমার এই বুকের ব্যাস, এখন আমি যদি বলি আমি শুধুমাত্র রুহুল আমিন ভাইকেই ব্যাসটা দিব, তাহলে আপনারা কি পাবেন? কথা বলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে এটাই বলছে,
আমি আমার মনোনীত রাসূলদের কাছে গায়েব প্রকাশ করি, গায়েবের সংবাদ প্রকাশ করি, সেটা সাধারণ কোনো মানুষের কাছে প্রকাশ করি না। এই সাধারণ মানুষের আয়াতটাকে নিয়ে সাধারণ নবীর কাছে লাগাই দেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে যাতে হেফাজত করুন, সকলে বলেন আমিন। নবীজি বলতেছেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আমতা আমতা করে বলতেছে, হুজুর এই কথা তো কোনোদিন জিজ্ঞেস করলেন না। জিবরাইল মনে মনে কইতেছে, তাহলে কি মুহাম্মদ ঘুমায় নাই? জিবরাইলের মনের কল্পনা হলো নবীজি কি ঘুমায় নাই। এই কল্পনা করার সঙ্গে সঙ্গে জিবরাইল বলতেছেন, ও নবীজি বলতেছেন, ও জিবরাইল আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, জাগ্রত অবস্থায় যেমন দেখি ঘুমন্ত অবস্থায় একই দেখি। শুধু এখানেই শেষ নয়, তোমরা নামাজের মধ্যে রুকু সিজদার মধ্যে কে কি বলো সমস্ত কিছু আমি নবী দেখতে থাকি এবং শুনতে থাকি। আরো জোরে বলেন। তাহলে আজকে আমরা মাহফিলের মধ্যে আসছি, নবীজি আমাদেরকে দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমার জানা নাই। নবীজি বলতেছেন, একটু হিসাব করে বলে, একটু ভালো করে খেয়াল করে দেখো। জিবরাইল বলতেছেন, হুজুর আমি জিবরাইলের জন্মের পরে একটা জিনিস লক্ষ্য করেছি, আকাশের মধ্যে একটা লাল তারকা ঝকঝক করতেছে। এই তারকাটা এতই সুন্দর, এই তারকাকে দেখতে দেখতে আমি জিবরাইলের জীবনে ৭০,০০০ বছর পার হয়ে গেছে। নবীজি বলতেছেন, জিবরাইলের পরে কি হলো? জিবরাইল বলতেছেন, হুজুর তারকাটা গায়েব হয়ে গেছে। নবীজি বলেন, গায়েব মানে? হুজুর ৭০ বছর তারকাটা আকাশের মধ্যে থাকার পরে আবার ৭০ বছর তারকাটা আকাশের মধ্যে থেকে গায়েব হয়ে গেছিল। নবীজি বলে, জিবরাইল তারকা আছে নাই এইটা দেখছো কতবার? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর জাতের কসম করে বলি তারকা আছে নাই আছে নাই আমার জীবনে ৭২,০০০ বার দেখছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, জিবরাইল এই তারকা দেখলে তুমি চিনবা কি? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এত বছর যাকে আমি দেখলাম ওই তারকা দেখলে কি চিনব না? এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি গায়ের থেকে চাদরটা সরাইলেন। সরানোর পরে নবীজি জিবরাইলকে বলতেছেন, জিবরাইল তাকায় দেখো আমার বগলের নিচে এই তারকা দেখা যায়। নবী আছে না নাই? কথা বলেন, নবী আছে না নাই? নবী কি ৪০ বছর বয়সে নবী হয়েছে? কথা বলেন। আমার বোনের ভাইয়েরা, নবীজি বলতেছেন, জিবরাইল আমার বগলের নিচে তাকায় দেখো ওই তারকাটা দেখতে পারবা। নবীজি বলতেছেন, জিবরাইল আমার ফাতেমা তোমাকে ছোট চাচা বলছে, তো তুমি রাগ করেছ। আমার ফাতেমার বয়স তুমি জানো নি। ইয়া রাসূলুল্লাহ আপনারটা যাই নাই তো অবাক হয়ে গেলাম, ফাতেমারটা কেমনে জানবো? নবীজি বলতেছে, জিবরাইল আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে ময়ূর রূপে আমাকে সাজাইছেন। সুবহানাল্লাহ বলেন। ময়ূর রূপে আমাকে সাজানোর পরে আমার কানের মধ্যে ডান কানে একটা বাম কানের মধ্যে একটা দুল লাগাইয়া দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিজ্ঞেস করলাম, রব আমার দুই কানের মধ্যে এগুলা কি? আল্লাহ পাক বলতেছেন, বন্ধু তোমার দুই কানের মধ্যে দুইটা দুল লাগাইয়া দিলাম। এক কানের দুল হলো তোমার হাসান, অন্য কানের দুল হলো তোমার হোসাইন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গলার মধ্যে একটা জরুয়া হীরার সেট পরায় দিছে। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ আমার গলার মধ্যে ঝকঝক করতেছে এটা কি? আল্লাহ পাক বলেন, বন্ধু এইটা তোমার মেয়ে ফাতেমা। শুধু এখানে শেষ নয়, আমার মাথার মধ্যে একটা তাজ পরায় দিলেন। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ এই জিনিসটা কি? আল্লাহ বলতেছেন, এটা হলো তোমার আলী। আল্লাহু আকবার। এক ময়ূরের মধ্যে ৫ পঞ্জাতন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ শুরুর আগে সৃষ্টি করে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার দোস্ত রাসূলুল্লাহ আগে তার বানায়া ময়ূর রূপে রাখছ তারে
আকাশেতে লুকাইয়া ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান ও পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহু আকবার। এই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? আল্লাহ পাক এই নবীর মহব্বত, এই নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকের দিলের মধ্যে পয়দা করে দেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা নাদিম মাহমুদ সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, বিশ্ব জাকের মঞ্জিলের সুনামধন্য খাদেম হযরত মাওলানা মোহাম্মদ সাকিব আল হাসান। জনাবকে তাহার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন। في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبته ما شاء الله محمد وعلى مولانا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদ রা बैसन बहु दूरे मोदीना हाय हाय के मैंने जाबो जानी ना बोलन बहु दूरे मोदीना हाय हाय के मैंने जाबो दया कर
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আজকের এই আজিমুস শান ইসলামী জলসার মধ্যে আসবার মতো বসবার মতো তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে জবানটাকে ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি জলসায় আসতে পেরে খুশি না বেজার? এতগুলো মানুষ, এত আওয়াজ কম। আরেকটা বার আমরা শুকরিয়া আদায় করবো, রাজি আছি? সকলের জবানটাকে ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম ও কদম বসে আরজ করি আকা মাওলা তাজেদারে মাদিনা সরকার দো আলম নূরে মুজাসসাম নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে। লক্ষ কোটি কদম বসে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার কেবলাজান হুজুরের পুত পবিত্র কদম মুবারকে। লক্ষ কোটি কদম বসে আরজ করি আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদম মুবারকে। লক্ষ কোটি কদম বসে আরজ করি কেবলাজান হুজুরের প্রতিচ্ছবি, কেবলাজান হুজুরের দেনের ছবি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আলহাজ হযরত খাজা মেজর ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত পবিত্র কদম মুবারকে। লক্ষ কোটি কোটি কদম বসে আরজ করি খাজা পরিবার সকল সদস্যগণের পুত পবিত্র কদম মুবারকে। আপনাদের সামনে আপনাদের খেদমতে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া মুহসিন বান্দাদের কাছে আছে। একটু চিল্লান মেরে বলি সুবহানাল্লাহ। কার কাছে আছে? মুহসিন বান্দা। কার কাছে? মুহসিন বান্দা। মুহসিন বান্দা কারা? মুহসিন বান্দা হচ্ছে যারা ইহসান করে। কি করে? ইহসান করে। আমাদের এই দরবার শরীফের জাকের পার্টির ব্যানারের মধ্যে, ফেস্টুনের মধ্যে লেখা থাকে ইসলাম ঈমান ইহসান লেখা থাকে কি থাকে না? আওয়াজ দিয়ে বলেন থাকে কি থাকে না? এই ইহসানটা কি? এই ইহসানটা হচ্ছে আমাকে যদি কেউ গালি দেয়, আমাকে যদি কেউ বকা দেয়, আমার উপরে যদি কেউ আঘাত করে, বরঞ্চ আমি তাকে গালি না দিয়ে, তাকে আঘাত না করে তাকে আমি বললাম দাদা ভাই আপনি কি ব্যথা পেয়েছেন, আমাকে গালি দিতে যে আপনি কষ্ট পেয়েছেন, এটার নাম হচ্ছে ইহসান। একটু সকলে বলে সুবহানাল্লাহ। এই ইহসান আমাদের দরবারে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? জাকের ভাইরা যখন দরবার শরীফে খেদমত করে, একজনের সঙ্গে যখন আরেকজনের ধাক্কা লেগে যায়, যখন ধাক্কা লাগে, যারে ধাক্কা দিল আর যে ধাক্কা খাইলো, বরঞ্চ যে খাইলো সে বলে যে দাদা ভাই আপনি কি ব্যথা পেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই ইহসান কেমন ইহসান? এই ইহসান করল আমার কেবলাজান হুজুর। এই ইহসান করার কারণে কেবলাজান হুজুরের দরবারে কেবলাজান হুজুর থাকাকালীন অবস্থায় কত মোল্লা, কত মৌলবী, কত মুন্সি আমার কেবলাজান হুজুরের বিরুদ্ধে কথা বলল, কিন্তু আমার কেবলাজান হুজুর একটা দিন তার বিরুদ্ধে কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই পর্দার ওই পারে যে একজন বলছিল কেবলাজান হুজুরের বিরুদ্ধে, জাকের ভাইরা বলল হুজুর আপনার বিরুদ্ধে কথা বলতেছে। কেবলাজান হুজুর বলল বাবা যারা আমার কাছে আসে বাবা তারাও আমার, যারা আমার কাছে আসে না বাবা তারাও আমার। এটার নাম হচ্ছে বিশ্ব লিখাদা বাবা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? আর আমার কেবলাজান হুজুরের ওফাতের পর থেকে এই তরি দলল, এই তরির নাও দলল, এই নাওয়ের বৈঠা দলল জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়। যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে হাজারো কথা বলার পরে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান একটা কথার প্রতিবাদ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা জাকের পার্টি করি, বুক ফুলে বলতে পারি আমরা জাকের পার্টি করি। কথা বলেন ঠিক কিনা? জাকের পার্টি ইহসান করে, জাকের পার্টি সমঝোতা করে না, জাকের পার্টি দয়া করে।
যতই উপরে উঠুক না কেন ঘড়ির নাঠাই কিন্তু একজনের হাতেই থাকে, ঠিক কিনা? সুতা ছাড়তে ছাড়তে যদি ওই নীল আসমানের অনেক দূরেও চলে যায়, কিন্তু যখন সুতাটাকে ধরে টান দেয় আবার আশা লাগে কি লাগে না? আওয়াজ দেব লাগে কি লাগে না? তো জাকের পার্টি সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় অতীতে যা বলছে আমাদের বাংলাদেশে সারা বিশ্বে হয়েছে কি হয় নাই? জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় যা বলে তা হয়ে যায়। কেবলাদান হুজুর যা বলছে তাও হয়ে গেছে। এখন বলতে পারেন কিভাবে বলে? কিভাবে বলে শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ আমি আল্লাহর অনুগত্য করো, নয়তো আমার রাসূলের অনুগত্য করো, নয়তো জামানার একজন আমিরুল মুমিনিনের অনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা দেখি নাই, কেউ দেখছেন? আপনাদের আওয়াজ শুনে মনে হইতেছে প্রতিদিন 99 বার আল্লাহরে দেখেন। আল্লাহরে দেখছেন? আল্লাহরে দেখছেন কেউ? আল্লাহরে দেখি নাই। আল্লাহ বলে চিন্তা নাই বান্দার সামনে যাও, ও আতিউর রাসূল, আমার রাসূলের অনুসন্ধান করো, আমার রাসূলেরও দেখি নাই। আল্লাহ বলে বান্দার টেনশন নাই, সামনে যাও, ও আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, জামানার একজন আমিরুল মুমিনিনের অনুগত্য করো। জামানার আমিরুল মুমিনিনের অনুগত্য করলে কি হবে? বিপদ আসার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবে। কিভাবে জানাই দিবে? আল্লাহ তাআলা নবীদেরকে জানায়, নবীরা ওলিদেরকে জানায়, ওলিরা তাদের আন্ডারে যারা থাকে তাদেরকে জানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েবে নবী হচ্ছে বিশ্বলি খাদা বাবা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা? আর বিশ্বলি খাদা বাবা ফরিদপুরির আওলাদে ওলি হচ্ছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। কথা বলেন ঠিক কিনা? তো আমরা জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের কদমে থাকতে চাই কি চাই না? জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় একটা কথা বলছেন, জাকের পার্টির বিজয় আসবে, ঠিক কিনা? আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় কি বলছে? জাকের পার্টি সরকার গঠন করবে, জাকের পার্টি ক্ষমতায় আসবে। দুদিন আগে কি পরে কিভাবে আসবে? জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের কথা যদি বলতে হয় একটু খাজা উসমান হারুনির দরবারের দিকে তাকান। হযরতে খাজা উসমান হারুনির দরবারে একদিন খাজা উসমান হারুনি যে বলল, আমার মুরিদ সন্তানেরা কারা? আমার মুরিদ সন্তানেরা আমি মক্কা নগরীতে যাব, কে কে আমার সাথে যাবা? তখন প্রত্যেকটা মুরিদ হাত তুললো, হুজুর আমি যাব, হুজুর আমি যাব। কে না চায় আপন পীরের সঙ্গে মক্কাতে যাইতে, মদিনাতে যাইতে? কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুরিদ বলল হুজুর আমি যাব। আরেকজন বলে হুজুর আমি যাব। পীর তো কারো মনে কষ্ট দিতে পারে না। 5টা ছেলের মধ্যে যদি 5টা অন্যরকম হয়, 5টা যদি ভালো না হয় তাও কিন্তু বাবা কষ্ট দেয় না। খাজা উসমান হারুনি বলল ঠিক আছে বাবা, তোমরা সকলেই চলো, আমি সকলকে নিয়ে মক্কা নগরীতে যাব। সকলে ব্যাগপত্র গুছাই নিল। যাইতে 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 খাজা উসমান হারুনি যখন যাওয়ার তালে থাকলো, একটা মন্দিরের সামনে যখন যায় পৌঁছাইলো, খাজা উসমান হারুনি ওই মন্দিরের সামনে যাইয়া একটা সেজদা দিয়ে দিল। কি করলো? একটা সেজদা দিল। এখন যদি মন্দিরের সামনে সেজদা দেয় ইমাম থাকবো? জোরে বলেন, পেছ লাগছেনি? খাজা উসমান হারুনি যখন সেজদা দিল, পিছন থেকে মুরিদেরা বলে ভণ্ড, বেদাতি, শিরক করছে, বিভিন্ন ফতোয়া দিয়ে এক এক করে সবাই কি করলো? চইলা গেল। একটা ছেলে সেজদার মধ্যে পড়ে রইছে। খাজা উসমান হারুনি যেভাবে সেজদা দিছে ওই ছেলেটার নাম হচ্ছে হাসান, সেও ঠিক ওইভাবে সেজদা দিয়ে রয়েছে। যখন খাজা উসমান হারুনি সেজদা থেকে মাথা উঠাইলো, পিছন দিকে তখন তাকাইলো, কেউ নাই। সবাই তখন বলতেছে যে সবাই চলে গেল, তুমি কি জন্য গেল না? তখন বলতেছে হুজুর আমি আপনার কাছে আসি শিখার জন্য, আত্মা শুদ্ধি করার জন্য, আমি কিভাবে চলে যাই? খাজা উসমান হারুনি তখন ওই ছেলেকে রেখে বলতেছে বাবা আমি এই জায়গার মধ্যে সেজদা দিয়েছি ঠিকই, এই জায়গার মালিককে? আরো জোরে বলতে হবে, এই জায়গার মালিককে? এই জায়গার মালিক আমার আল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি নিয়ত করেছি আমার আল্লাহর কদমে আমি সেজদা দিয়েছি। আমি কোন মন্দিরে সেজদা দেই নাই, আমি মাটির মধ্যে সেজদা দিয়েছি, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছি। বাবা যারা আমাকে ভুল বুঝে চলে গেছে তারা ভুলের মধ্যে ছিল। বাবা তুমি আসো, তুমি আমার বুকে আসো। বুকের মধ্যে রইয়া হাসানকে চোখের পলকের মধ্যে মক্কা মদিনা সমস্ত কিছু দেখা দিল। চিল্লান মেরে বলি সুবহানাল্লাহ। এবং বানাই দিয়ে বললো বাবা আজকে তোমাকে আমি
খাজা মাইনুদ্দিন চিশতি বানিয়ে দিলাম। চিল্লান মেরে বলে আল্লাহু আকবার। আমার কেবলাদান হুজুরের আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এইভাবে পরীক্ষা নিতে 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 আল্লাহ তাআলা দুনিয়ার মায়ের আস্তে আস্তে যখন এই মুনাফিক গুলো সরে যাবে, যখন এই বেঈমান গুলো সরে যাবে, যখন মুমিন বান্দা থাকবে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় ওই সৈনিক গুলোকে নিয়ে জাকের পার্টির বিজয় আইনা দিবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সেই পর্যন্ত থাকতে রাজি আছি? কে কে রাজি আছি যে হাত তুলে দেখাই। আমরা আমার কেবলাজান হুজুর কদমে এই দয়া ভিক্ষা চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেত জাকের পার্টি করতে পারি। মেজবাইজান মুজাদ্দিদ সাহেবের মহাপবিত্র মহাহুকুম মাথায় লইয়া 2025-এর উরুস শরীফে যেটা আমরা হাজির হইতে পারি, খেদমত গোলামি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেহেতু সেই তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মাশাআল্লাহ। খুব সুন্দর আলোচনা পেশ করছিলেন আমাদের মাঝে জাকের পার্টি তালাবা ফন্ডের নেতৃবৃন্দ। আসলে সময় কম, যাদেরকে যতটুকু পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া দরকার, অসংখ্য আলেম ওলামা আপনার স্টেজে দেখতে পাচ্ছেন, সবাইকে সময় দেওয়া, পর্যাপ্ত সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই পরিচালনা স্বরূপ আপনাদের কাছে কথা বলছে। তাই এই পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন এই নাটোর জেলার কৃতি সন্তান, জাকের সমাজের অহংকার, জাকের পার্টি যুবলামা ফ্রন্ট নাটোর জেলার সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন নাটোরি সাহেব। হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন নাটোরি সাহেবকে মহামূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, আজকের মহাপবিত্র আজিমুশান ইসলামী জলসা। নারে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا অধমকান গেল আমি কাদি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা দেনা লা ইলাহা জরে লা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার প্রারম্ভে লক্ষ লক্ষ কোটি কোটি চুম্বন, লক্ষ লক্ষ কোটি কোটি শ্রদ্ধা সালাম আরজ করছি যুগের মহান তাপস, যুগের মহান অলিকুল সম্রাট, আমার পীর, আমার সাহেব, আমার কণ্ঠ, আমার সুর, আশা, আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আরফে কামিল, মুর্শিদ মোকাম্মেল, হাদিয়াগা হেদায়েতের নূর,
মাওলানা শাহ সুফি আল্লামা খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসা সিরুল আজিজ কেবলাজান সাহেবের কদমে লক্ষ লক্ষ কোটি কোটি কদম বসে আরজ করছি কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত আমাদের পরম পূজনীয় আমাদের মাথার তাজ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে সালাম ও কদম বসে আরজ করছি কেবলাজান হুজুরের উত্তরাধিকার, কেবলাজান হুজুরের মুখপত্র, কেবলাজান হুজুরের লক্ষ লক্ষ কোটি কোটি জাকেরানদের বর্তমান জামানার অভিভাবক, কেবলাজান হুজুরের নুরময় হাত দ্বারা প্রতিষ্ঠিত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে, কেবলাজান হুজুরের আহলে বায়াতদের পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি চুম্বন ও সালাম আরজ করে আসন্ন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ মহা ইসলামী সম্মেলন 2025 ইং উপলক্ষে পবিত্র দাওয়াতি আজিমুশান ইসলামী জলসার নাটোর জেলা জাকের পার্টির সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, অন্যান্য দলের সকল নেতৃবৃন্দ, অত্র এলাকা থেকে আগত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক আল্লাহর ওলি প্রেমিক আশিকান জাকেরান সুন্নি মুমিন মুসলমান যুবক ভাইরা, আমার বাবার বয়সী আব্বা জানেরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা সবাই কেমন আছেন? ভালো লাগার মালিক কে? একটু আওয়াজ করে বলেন কে? বর্তমান জামানায় মানুষ কিন্তু খুব একটা ভালো নেই। খুব অল্প কথা হবে, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। মানুষের টাকা পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে। মানুষ গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করে শান্তির আশা। জোরে বলেন কিসের আশায়? শান্তির আশায়। তো মানুষের টাকা পয়সা হলো, গাড়ি বাড়ি হলো, কিন্তু মানুষ শান্তি পাইল না। কারণ শান্তির মালিক আল্লাহ। আতর বিক্রেতার কাছে গেলে যদি আতরের সুগন্ধ পাওয়া যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের কাছে গেলে ওই শান্তির মালিক হওয়া যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে মাওলার হয়ে যায়, মাওলা তার হয়ে যায়। মাওলা যার হয়ে যায়, तमाम দুনিয়া তার গোলাম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সবাই সম্মান, ক্ষমতা, মসনদ নেওয়ার জন্য আমরা সবাই পিপাসায় আছি। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মান দেওয়ার মালিক কে? একটু আওয়াজ করে বলতে হবে কে? ইজ্জত দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সম্মান, ইজ্জত, শান্তি এটা আল্লাহ পাকের পক্ষ হতে আসে। যখন বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, শান্তি তার পিছনে এসে অপেক্ষা করে। সে শান্তির পিছনে ঘুরে না, শান্তির পিছনে দৌড়ায় না, শান্তি তার কাছে এসে। কথা বলেন, আসে কি আসে না? আসে। আল্লাহর ওলি হযরত ইউসুফ রাহমাতুল্লাহর বিদায়ের সময় তার সমস্ত মুরিদানগুলো বলতেছে, হুজুর আপনার তো শেষ সময়, অন্তিম সময়, এই সময় আপনি তো এখনো খেলাফত নিযুক্ত করলেন না, আপনি তো এখনো খেলাফত দিলেন না। আপনার ওফাতের পরে এই মসনদ কে পরিচালনা করবে? এই দায়িত্ব কে পরিচালনা করবে? আল্লাহর ওলি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বললেন, বাবা বহু দূরে একটা গ্রামে আমার একটা হিন্দু ভক্ত আছে। কি ভক্ত? জোরে বলেন কি ভক্ত? আল্লাহর ওলিদের দরবারে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যায় কি যায় না? আমার হুজুরের দপ্তরে যায় কি যায় না? রাসূলুল্লাহর দরবারে যায় কি যায় না? আল্লাহর ওলি বললেন, বাবা বহু দূরে ওই গ্রামে আমার একটা হিন্দু ভক্ত আছে, তাকে তোমরা ডেকে নিয়ে আসো। সমস্ত মুরিদান চিন্তা করলো যে হুজুর মৃত্যুর সময়, এই অন্তিম সময় হুজুর হয়তোবা মৃত্যুর যন্ত্রণায় ভুল বকতেছে। কারণ মৃত্যুর সময় মানুষ ভুল বকে না, নিজের সন্তানকে আর চিনতে পারে না। তো বলতেছে, বাবা অমুক দেশে আমার এক ভক্ত আছে, এক হিন্দু ভক্ত আছে, তাকে তোমরা ডেকে নিয়ে আসো। সবাই চিন্তা করলো হুজুর মনে হয় মৃত্যুর যন্ত্রণায় ভুল বকতেছে। কিছু সময় পর আবার আল্লাহর ওলি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ বললেন, বাবা কই, তাকে কি তোমরা নিয়ে আসছো?
এবার সমস্ত মুরিদান ডেকে বলতেছে, হুজুর তো সুস্থ মস্তিষ্কে আবারও তার কথা বলতেছে, যাও তাকে ডেকে নিয়ে আসো। এবার ভক্তকে নিয়ে আসা হলো। আল্লাহর ওলি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমার সময় খুব সন্নিকটে, আমি বিদায়ের পথে, তো আমার বিদায়ের সময় আমি তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি বাবা। আমার ওফাতের 3 দিন পর থেকে আমি যেই মঞ্চের উপরে দাঁড়িয়ে আমার মুরিদানদেরকে নসিহত করতাম, উপদেশ দিতাম, এই মঞ্চের উপরে দাঁড়িয়ে আমার ওফাতের 3 দিন পর থেকে তুমি নসিহত পেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন এই উপদেশ দিলেন, আল্লাহর ওলি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হয়ে গেল, ওফাত হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের নূরের জগতে চলে গেলেন, আল্লাহ পাকের সাথে মিলন ঘটাইলেন। আল্লাহর ওলি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির ওফাতের 3 দিন পর সকল মুরিদানদের ভিতরে একটা কৌতূহল জাগতেছে। আল্লাহর ওলি এমন একজন বান্দাকে দায়িত্ব দিয়ে গেল, এমন একজন বান্দাকে খেলাফত নিযুক্ত করে গেল, যেই বান্দা এখনো মুসলমানই হয় নাই। সে মুসলমান ধর্মের কি নসিহত করবে, কি উপদেশ দিবে? আল্লাহর ওলি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ এমন একজন বান্দাকে খেলাফত নিযুক্ত করলেন, যার গলায় এখনো কাঠের পৈতা, কাঠের মালা। আল্লাহর ওলি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর 3 দিন পর সমস্ত মুরিদানদের ভিতরে একটা কৌতূহল কাজ করতেছে। আল্লাহর ওলি এমন একজন বান্দাকে দায়িত্ব দিয়ে গেল, এই বান্দা আমাদের কি উপদেশ দেবে, কি নসিহত করবে, দেখা যাক। এবার যখন 3 দিন সময় অতিবাহিত হয়ে গেল, আল্লাহর ওলি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির স্টেজের সামনে হাজার হাজার মুরিদান উপস্থিত হয়ে গেল। লক্ষ্য করে দেখা গেল আল্লাহর বান্দা সেই ভক্ত আস্তে আস্তে করে মস্তক অবনত শিরে মঞ্চের উপরে হাজির হয়ে গেল। আল্লাহর বান্দা ভক্ত যখন ওই মঞ্চের উপরে হাজির হয়ে গেল, নজর করে দেখা গেল এখনো পর্যন্ত তার গলায় কাঠের মালা। কি বলেন, হিন্দুরা কাঠের মালা গলায় পরে না? জোরে বলেন, পরে কি পরে না? ভক্তের গলায় তখনও কাঠের মালা দেখা যায়। ভক্ত আস্তে আস্তে করে মঞ্চের উপরে হাজির হয়ে গেল, মস্তক অবনত মস্তক উত্তোলন করে, চোখে পানি, ঠোঁটে কান্না নিয়া, কান্নারত গলা নিয়া সমস্ত মুরিদানদেরকে ডেকে ডেকে বলতেছে, আমার মুরিদ ভাইরা, আমার মুরিদান ভাইরা, আমাদের মহান গুরুদেব, আমাদের মুর্শিদ, আমাদের পীর, আমাদের সাহেব আল্লাহর ওলি হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 3 দিন হয়ে বিদায় হয়ে গেছে। আমরা মুর্শিদ হারা হয়েছি, আমাদের হৃদয় শোকাহত। এই শোকাহত হৃদয়ে আজকে আমরা বেশি কিছু বলবো না। আমাদের গুরু, আমার গুরুদেব, আমার গুরু যেহেতু আমাকে দায়িত্ব দিয়ে গেছে, এই মঞ্চের উপরে আজকে মাত্র 3টা নসিহত আমি আপনাদের সামনে করব। বলেন আল্লাহু আকবার। মাত্র 3টা নসিহত করব। প্রথম নাম্বার নসিহত হলো, জাকের ভাইরা, আপনারা দেখতেছেন আমি এখনো হিন্দু মানুষ, আমি এখনো ভক্ত, আমি মুসলমান নই। আমি যদি মুসলমান না হই তাহলে আমি আপনাদেরকে কি উপদেশ দিতে পারি? লিমা তাকুলু মা লা তাফালুন, ওই কথা কেন বলো যে কথা তুমি নিজেই মানো না? কথা বলেন, ঠিক না বেঠিক? যে আমল আমার ভিতরে নাই, সে আমলের কথা যদি বলি কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? এ আমার মুরিদ ভাইরা, তোমরা জানো আমি একজন হিন্দু মানুষ, আমি এখনো মুসলমান নই। হাজার হাজার সমস্ত মুরিদানদেরকে সাক্ষ্য রেখে আল্লাহর বান্দা ভক্ত সঙ্গে সঙ্গে সবাইকে সাক্ষী রেখে আল্লাহর বান্দা ভক্ত করে নিল। লা ইলাহা জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে সাক্ষী রাখা কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। এবার দ্বিতীয় নাম্বার নসিহত আমি আপনাদেরকে করতেছি। দ্বিতীয় নাম্বার নসিহত হলো, এখন আমার গলায় কাঠের মালা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সাক্ষী রাখা আমার কাঠের মালাটা টান দিয়ে ছিঁড়ে আল্লাহর বান্দা ভক্ত নিজের শক্তিকে একত্রিত করিয়া কাঠের মালা গলা থেকে টান দিয়া ছিঁড়ে শরীরের সমস্ত শক্তিকে এক জায়গায় করিয়া দূরে ঝেড়ে নিক্ষেপ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত ভক্তরা আশ্চর্য হয়ে গেল, ডেকে ডেকে বলতেছে, আমার মুরিদ ভাইরা, তৃতীয় নাম্বার নসিহত হলো, তৃতীয় নাম্বার উপদেশ হলো, তৃতীয় নাম্বার নসিহত হতেছে, আমার গলা থেকে যেমন কাঠের মালা, কাঠের পইতা টান দিয়ে ছিঁড়ে দূরে ছেড়ে নিক্ষেপ করে ফেলে দিলাম, আপনাদের অন্তরের গলা যাদের বিধর্মী স্বভাবের মালা, আল্লাহু আকবার, বিধর্মী স্বভাবের মালা, ফেরাউনি স্বভাবের মালা, নমরুদি স্বভাবের মালা, নফসে আম্মারার কুখায়েশ, কুজল্পনা, কুকল্পনা যাদের অন্তরের গলায় পরানো আছে, এই মুহূর্তে আমি যেমন কাঠের পইতা টান দিয়ে ছিঁড়ে দূরে ছেড়ে নিক্ষেপ করে ফেলে দিলাম, এক্ষুনি আপনাদের অন্তরের গোলা থেকে আপনাদের ইমানের হাত দিয়া টান দিয়ে ছিঁড়ে ইমানের মালা ইমানের গলায় পরায়া নেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সমস্ত মুরিদান গুলি কাঁদতেছে, যুগের পর যুগ হুজুরের কদমে থাকলাম, হুজুরের কদমে গোলামি করলাম, হুজুরের কদমে খেদমত করলাম, গোলামি খেদমত করার পর আল্লাহর বান্দা একজন ভক্ত হয়ে খেলাফতের মসনদের অধিকারী হয়ে গেল, কিন্তু আমরা হইতে পারলাম না, কারণ আমরা খেদমত করেছি, পীরকে ভালোবেসেছি, আবার শয়তানিও আমরা করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাবলা জান হুজুর বলেন, বাবা বাবা, এমন একটা জামানা আসতেছে, যে জামানায় মানুষ জলে স্থলে অন্তরিক্ষে যেদিকে তাকাবে, যেদিকে যাবে মানুষ বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত দেখিতে পাইবে। সেই মুসিবতের সময়, সেই মুসিবতের সময়, সেই বিপদের সময় বাবা জাকের পার্টি বাবা নূহ নবীর তরির মতন কাজ করবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বিশ্ব জাকের মঞ্জিল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মেহমানদারির দরবার, যেই দরবার শরীফে গেলে বাড়ি ঘরের কথা মনে থাকে না, ব্যবসার কথা মনে থাকে না, সন্তানের কথা মনে থাকে না, সম্পদের কথা মনে থাকে না, সেই বিশ্ব জাকের মঞ্জিল প্রতিষ্ঠা করেছেন কে? আওয়াজ করে বলেন কে? আমার কাবলা জান হুজুর বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা। বিশ্ব জাকের মঞ্জিল আমার কাবলা জান হুজুর প্রতিষ্ঠা করেছেন 1989 সাল 14 অক্টোবর 12 রবিউল আউয়ালে আমার কাবলা জান হুজুর একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, অন্যদিকে সেই দিনটা ছিল শনিবার 12 রবিউল আউয়াল 1989, 14 অক্টোবর 12 রবিউল আউয়ালের দিন, ওই দিনটা ছিল একদিকে শনিবার আমাদের দাদা পীর কাবলা জান খাজা এনায়েতপুরীর জন্মদিন, আর অন্যদিকে আমাদের দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন। দুই মহামানবের জন্ম লগ্নে কাবলা জান হুজুর প্রতিষ্ঠা করলেন জাকের পার্টি। বলেন সুবহানাল্লাহ। যেই জাকের পার্টির নীতিমালা হলো ইসলাম, ঈমান, ইহসান। যারা বলেন ইসলাম, ঈমান, ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, দুইটা কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতুল ফিরদাউসটা তোমাদেরকে দান করে দেব। জান্নাতে সবাই যেতে চান না? কি বলেন? সবাই তো জান্নাতে যেতে চান। জান্নাতে যাওয়ার জন্য কাজ কয়টা করতে হবে? জোরে বলেন কয়টা? দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজের প্রথম কাজ হলো আগে ঈমানকে খাঁটি করতে হবে। কি করতে হবে? ঈমানকে খাঁটি করতে হবে। তা আপনাদের ঈমান খাঁটি আছে তো? নাটোরবাসী আপনাদের ঈমান খাঁটি আছে তো? কি বলেন আছে? কেমনে বুঝলেন আপনাদের ঈমান খাঁটি আছে?
পরীক্ষা করে দেখেছেন আপনার ঈমান খাঁটি আছে? আপনাদের ঈমান আমাদের ঈমানের অবস্থা আমার ভাষায় আমি বলি কচুর পাতার পানির মতন। একটু বাতাস লাগতে না লাগতে কি হয়, ঢলকে পড়ে যায়। এক কাপ চায়ের বিনিময়ে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান বড় দামি সম্পদ। আগে ঈমানকে খাঁটি করতে হবে, আগে ঈমানকে সুন্দর করতে হবে। ঈমানকে খাঁটি করার পর তারপরে ভালো আমল করতে হবে, তারপরে ভালো কাজ করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো আমল ভালো কাজটা কবুল করে নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার টুপি আছে, আমার দাড়ি আছে, আমার জুব্বা আছে, আমার পাগড়ি আছে, সব কিছু আছে, কিন্তু আমার ঈমান নাই, তাহলে আমার টুপি দাড়ি জুব্বার কোনো মূল্য থাকবে? এই জন্য ঈমানকে খাঁটি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যদি ঈমানকে খাঁটি করতে চাও, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, কি মানুষ? আমরা কি মানুষ? আমরা কেমন ভালো মানুষ আমরাই ভালো জানি। হ্যাঁ, তোমরা যদি ভালো মানুষ হতে চাও, ভালো মানুষের কাছে যাও। আতর বিক্রেতার কাছে গেলে যেমন আতরের সুগন্ধি পাওয়া যায়, মদ বিক্রেতার কাছে গেলে যেমন মদের দুর্গন্ধ আসে, এ বাবারা ভালো মানুষের কাছে গেলে ভালো মানুষ হওয়া যায়। ভালো মানুষের চেহারার দিকে তাকাইলে, একজন আল্লাহওয়ালার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সকল সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। ভালো মানুষ কে হয়? যেই মানুষটা আল্লাহকে ডাকতে 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 এমন একটা মাকামে পৌঁছে যায়, যেই মাকামের নাম হলো সুলতানুল আসকার। যেই মাকামে পৌঁছে গেলে ওই বান্দা আর বান্দা থাকে না, ওই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। যেই বন্ধুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, সাবধান সাবধান সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো দুঃখিত বা গমগীন হইবার কোনো কারণ নাই, কারণ আল্লাহ ওয়ালাদের সাথে আমি আছি। যারা বলেন কে আছে? আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে চান কি চান না? যারা বলেন ভালো মানুষ হতে চান কি চান না? কারণ বর্তমান জামানা খুব একটা শান্তিতে থাকার অবস্থা আমরা খুঁজে পাচ্ছি না। কারণ এমন একটা সময় মানুষ দিশাহারা হয়ে যাচ্ছে, মানুষ পেরেশানিতে পড়ে যাচ্ছে, মানুষ টেনশনে আছে, মানুষ এমন একটা জামানা, এই জামানা সম্পর্কে হুজুর কাবলাজান বলেছিলেন, বাবা ওই মুসিবতের জামানায় তোমরা যদি আখিরি জামানার বালা থেকে যদি বাঁচতে চাও, দুশমনের হাত থেকে যদি বাঁচতে চাও, কঠিন কঠিন রোগ এবং ব্যাধি হতে যদি বাঁচতে চাও, বাবা এই জাকের পার্টি নামক এই সত্য ছায়ার তলে তোমরা অবস্থান করো। বলেন সুবহানাল্লাহ। যে জাকের পার্টি কাবলাজান হুজুর প্রতিষ্ঠা করলেন এবং বললেন, বাবা এই জাকের পার্টির মূল নীতিমালা হলো ইসলাম, ঈমান, ইহসান। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম, ঈমান, ইহসান। যার ঈমান নাই তার আর কিছু আছে? জেনে বলেন কিছু আছে? এমন একজন পবিত্র, এমন একটা পবিত্র পার্টি যেটা আমাকে আপনাকে কবরে রাখা হবে, বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার নামে রাসূলের দলে একে কবরে রেখে গেলাম। বলেন তো, দুনিয়া থেকে যদি রাসূলের সঙ্গে আমার সম্পর্ক না থাকে, মহব্বত না থাকে, কবরে যাওয়ার পরে কি আমি আপনি রাসূলের দলের মানুষ হতে পারবো? তাহলে দুনিয়া থেকে রাসূলের দলের মানুষ হতে হবে, রাসূলের সাথে সম্পর্ক থাকতে হবে, ভালো মানুষের সাথে আমার আপনার সম্পর্ক থাকতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা যদি ভালো মানুষ হতে চাও, ভালো মানুষের কাছে যাও, পবিত্র মানুষের কাছে গেলে পবিত্র হওয়া যায়। আল্লাহর ওলি শাহে দেওলা রহমাতুল্লাহর কাছে গেলেন। এলাকার মানুষ গিয়ে গিয়ে বলতেছে, হুজুর বন্যার পানি এমন ভাবে বাড়তেছে যে কোনো সময় বাঁধ ধসে যাবে, আর বাঁধ যদি ধসে যায় ফসলের মাঠগুলি নষ্ট হয়ে যাবে। হুজুর বহু চেষ্টা করেছি, বস্তা দিয়েছি, মাটি দিয়েছি, তারপরে বন্যার পানি বাড়তেছে, যদি বাঁধ একবার ধসে যায় সবকিছু নষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলি, আপনি একজন আল্লাহর আবেদ বান্দা, আপনি একজন আল্লাহর মাহবুব বান্দা, আপনি যদি আমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আমাদের মনের বিশ্বাস আপনি একজন আল্লাহওয়ালা, আপনার হাতের ওসিলায়, আপনার পবিত্র দোয়ার খাতিরে আল্লাহ এই বাঁধকে হেফাজত করতে জোরে বলেন পারে কি পারে না? কারণ যিনি মাওলার হয়ে গেছে, মাওলা তার হয়ে গেছে। ওই বান্দা যদি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করে, ওই বান্দার হাত কি আল্লাহ ফিরিয়ে দেয়? কথা বলেন, দেয়? আল্লাহর ওলি শাহে দেওলা রহমাতুল্লাহ আলাইহি বাঁধের কাছে চলে গেলেন। বাঁধের কাছে গিয়ে চোখ বন্ধ করলেন। আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে দেখতে পায় কি পায় না? আওয়াজ করে বলেন, পায় কি পায় না? আমরা কি দেখতে পাই? কারণ দেখার কাজই তো আমরা করি না। আল্লাহর ওলি শাহে দেওলা রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে চক্ষু দয়কে মেললেন। মেলার পরে হাতে একটা কোদাল নিয়ে ওই বাঁধের কাছে গিয়ে যে বাঁধ ধসে যাবে ওই বাঁধকে কেটে কেটে আরো ধসা দিতেছেন। এবার গ্রামের মানুষগুলি ডেকে বলতেছে, হুজুর আপনাকে নিয়ে আসছি দোয়া করে নেওয়ার জন্য, আর আপনি দোয়া না করে এই বাঁধকে কেটে আরো ধসা দিতেছেন, আপনার কি পাগলামি করতেছেন? হুজুর আপনার এই পাগলামি আপনি বন্ধ করুন। হুজুর বলতেছেন, বাবা এই গ্রামটার ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত পাপাচার শুরু হয়ে গেছে। আল্লাহ চাইতেছে বাঁধ ধসে যাক, ফসলের মাঠ নষ্ট হয়ে যাক। আল্লাহ চাইতেছে বাঁধ ধসে যাক। আমি শাহে দেওলা কেমনে চাই বাঁধ রক্ষা থাক? আমার মাওলা যেদিকে, আমি শাহে দেওলাও সেই দিকে। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত গ্রামের মানুষগুলি কান্নাকাটি শুরু করলাম। আল্লাহর ওলিরা, সত্যি আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজেদের মানুষত্ব বোধকে আমরা নষ্ট করে দিয়েছি। আল্লাহর ওলি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর ওলি শাহে দেওলা রহমাতুল্লাহ ডেকে ডেকে বলেন, বাবারা আমি তোমাদের ক্ষমা করে দেওয়ার কেউ নয়, ক্ষমা করে যিনি দিবেন আওয়াজ করে বলেন উনি কে? ওই মাওলা তোমাদেরকে ক্ষমা করে দিবে। ওই মাওলার কাছে ক্ষমা চাও, ওই মাওলার কাছে দয়া চাও। আল্লাহর বান্দারা ডেকে ডেকে বলতেছে, আল্লাহর ওলি রে, আমাদের গুনাহগারের জবানের তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। তুমি একজন আল্লাহর আবেদ বান্দা, তুমি একজন পবিত্র মানুষ, তুমি একজন সাদিকিন। তুমি যদি আমাদের হাতে, তোমার হাতে হাত রাইখা, তোমার পবিত্র জবানে জবান মিলাইয়া যদি আমরা তওবা করতে পারি, আমাদের মনের বিশ্বাস তোমার পবিত্র হাতের খাতিরে, তোমার পবিত্র জবানের খাতিরে আমাদের হাত, আমাদের তওবা আল্লাহ ফিরিয়ে দেবে না। আল্লাহর ওলি শাহে দেওলা রহমাতুল্লাহ ডেকে বলেন, দাও বাবা তোমাদের হাত গুলি আমার হাতের উপরে। আল্লাহর ওলির হাতের উপরে হাত রাখলেন। আল্লাহর ওলি পবিত্র জবানে জবান মিলাইয়া তওবা করায়া আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু শাহে দেওলা রে, আমার বান্দারা অনুতপ্ত হৃদয় হয়ে আমি আল্লাহ পাকের কাছে তোমার পবিত্র হাতে হাত দিয়া, পবিত্র জবানে জবান মিলাইয়া আমি আল্লাহ পাকের কাছে তওবা করেছে। বন্ধু শাহে দেওলা রে, তোমার পবিত্র জবানের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। এ বন্ধু শাহে দেওলা রে, আমার সিদ্ধান্ত বাদ ডসে যাক, তোমার সিদ্ধান্ত বাদ ডসে যাক। তোমার সিদ্ধান্ত দেখা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায়। কারণ আল্লাহর ওলিরা আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে কোনো কিছু করে, কোনো কিছু করে, কোনো কিছু বলে। আমার কিবলা জান হুজুর যা কিছু করেছেন আল্লাহ পাকের ইচ্ছাতে করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জাকের পার্টি আমার কিবলা জান হুজুর প্রতিষ্ঠা করেছেন আল্লাহ পাকের ইচ্ছাতে, যার কারণে কিবলা জান হুজুর বলতেন, বাবা জাকের পার্টি আমি প্রতিষ্ঠা করেছি, জাকের পার্টির মালিক হলো আমার আল্লাহ। আওয়াজ করে বলেন কে?
এই জাকের পার্টির মালিক হলো আমার আল্লাহ। কারণ জাকের পার্টি হিজবুল্লাহ, এটা আল্লাহর দল, এটা খোদার দল। আর এই খোদার দল যারা করে তাদের বিজয় অবিসম্ভাবী। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দলকে বিজয় দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? তাদেরকে বিজয় দান করবে যদি তাদের ভিতরে ইসলাম, ঈমান, ইহসান থাকে। তাহলে ঈমান বড় দামি সম্পদ। আর এই ঈমানকে অর্জন করতে হলে, ঈমানকে খাঁটি করতে হলে ভালো মানুষের কাছে যেতে হবে, পবিত্র মানুষের সোহবতে যেতে হবে। পবিত্র মানুষ ছিলেন আমার কেবলা জান। কথা বলেন ঠিক না ঠিক? যার জীবনীতে তালাশ করলে দেখা যায় আমার কেবলা জান হুজুরের জীবনীতে একটা ফরজ, সুন্নত, নফল, এমনকি একটা মুস্তাহাবের খেলাফ দেখাইতে পারে নাই কেউ। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আমার কেবলা জান হুজুর তিনি যে এই জাকের পার্টি প্রতিষ্ঠা করেছেন, আজ 35 বছর এই জাকের পার্টির বয়স, জাকের পার্টির প্রতিষ্ঠার বয়স। এই জাকের পার্টি নেতা কর্মী যারা আছে, এই নেতা কর্মীদের কোনো কলঙ্ক এই দেশের মানুষ দেখাইতে পারবে? জোরে বলেন, পারবে? তাই জাকের পার্টির ভাইস চেয়ারম্যান উনি বিশ্ব জাকের মঞ্জিলের স্টেজে থেকে বলেছিলেন, আমি যদি জাকের পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে যদি কোনো একটা ভুল করি, আপনাদের খাজা বাবার নাতি হিসেবে আমাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু ইতিহাস কখনো আমাকে ক্ষমা করবে না। এই জন্য জাকের পার্টি কলঙ্ক মুক্ত পার্টি, এটা পবিত্র পার্টি, এটা নূহ নবীর তরির মতন। কেবলা জান হুজুর বলেছিলেন, বাবা এই পার্টির যারা সদস্য হবে তাদেরকে 3টা কাজ করতে হবে। প্রথম নাম্বার কাজ হলো জাগতিক জ্ঞানের সাথে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। শুধু জাগতিক জ্ঞান অর্জন করে ডাক্তার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, পাইলট চালানো যায়, কিন্তু আল্লাহকে লাভ করা যায়। জাগতিক জ্ঞানের সাথে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। আর এই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহর এক আবেদের কাছে পাঠাইছিলেন। এই আবেদের নাম কি বলেন তো? হযরত খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছিলেন এই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য। তাহলে বোঝা যায় জাগতিক জ্ঞানের সাথে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতেই হবে আল্লাহকে লাভ করতে হলে। কথা বলেন ঠিক না ঠিক? জাগতিক জ্ঞানের সাথে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর হলো এই পথে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। এই পবিত্র পথে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া। কথা বলেন কি দেওয়া? আজান দেওয়া। এখন এই আজানের শব্দ শুনে কেউ যদি মনে করে আমি আজান শুনলাম, মসজিদে গেলাম না, মুয়াজ্জিনকে ফাঁকি দিলাম, আপনারা বলেন তো সে কি মুয়াজ্জিনকে ফাঁকি দিয়েছে নাকি সে নিজেকে নিজে ফাঁকি দিয়েছে? নিজেকেই নিজে ফাঁকি দিয়েছে। কেবলা জান হুজুর বলেন, বাবা এই পথে যারা থাকবে তাদেরকে আহ্বান করতে হবে, তাদেরকে দাওয়াত দিতে হবে। তৃতীয় নম্বর বাবা আত্মমানবতার সেবা করতে হবে। মানুষের জন্য, জীবনের জন্য কল্যাণকর কাজ করতে হবে। আজকে জাকের পার্টির মাধ্যমে আজকের এই যে পবিত্র প্রোগ্রাম হচ্ছে, আমরা দেশবাসীকে মেহমানদারি করাই। কথা বলেন করাই কি করাই না? আমার কেবলা জান হুজুরের দপ্তরে মেহমানদারি আছে না নাই? তাই কেবলা জান হুজুর বলেছেন, বাবা এমন একটা জামানা আসবে মানুষের মাথা কেটে নিয়ে ব্যবসা করবে, মানুষ জানমালের নিরাপত্তা পাবে না। সেই সময়, সেই মুসিবতের সময় তোমরা যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চাও, এই জাকের পার্টির ছায়াতলে তোমরা থাইকো। নূহ নবীর তরিতে যারা ছিল তারা যেমন রক্ষা পাইছিল, ঠিক বাবা এই জাকের পার্টি নামক ছায়াতলে যারা থাকবে এবং জাকের পার্টির নীতিমালা যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমানি গজব, জমিনি গজব থেকে হেফাজত করবে। আল্লাহ পাকের গজব থেকে বেঁচে থাকতে চান কি চান না? এই মহামারী থেকে, মুসিবত থেকে, অশান্তি থেকে আপনারা বেঁচে থাকতে চান কি চান না? আল্লাহ পাকের শান্তিতে থাকতে চান কি চান না? আল্লাহ পাকের ছায়াতলে রহমতের ছত্র ছায়া থাকতে চান কি চান না? যদি চান তাহলে আমার কেবলা জান হুজুরের এই প্রতিষ্ঠিত জাকের পার্টি এই রহমতের ছায়ায় আপনারা আসুন, তবেই কল্যাণ, তবেই শান্তি, কোনোই সন্দেহ নাই। আমার কেবলা জান হুজুর জীবনের শেষ পর্যায়ে নসিহতের শেষ পৃষ্ঠায় উনি বলে গেছেন, বাবা আমার সমস্ত মুরিদানদেরকে আমি সবকিছু জানায় দিলাম, যারা আমার মুরিদ তারা আমার নির্দেশের বাহিরে কশিম কালো যাইবে না, তোমরা শরীয়তের খেলাফ কোনো কিছু করিবে না। আমরা আসর থেকে শুরু করে এ পর্যন্ত শরীয়তের খেলাফ কোনো কাজ করেছি?
জোরে বলেন করেছি? করি নাই। সে আদর্শ কেবলাজান হুজুর আমাদেরকে শিক্ষা দেয় নাই। কারণ কেবলাজান হুজুর রসুল পাকের আদর্শে আদর্শবান ছিলেন, রসুল পাকের চরিত্রে চরিত্রবান ছিলেন। কেবলাজান হুজুর সেই আদলেই আমাদেরকে তৈরি করেছেন। কেবলাজান হুজুর বলেন, বাবা এই জাকের পার্টির ছায়াতলে মানুষকে আসতেই হবে। এমন এক দিন আসবে মানুষ বিপদের বাড়ি খেয়ে এই জাকের পার্টির ছায়াতলে আসবে। আমরা হিজবুল্লাহর মহাইমামের পবিত্র হুকুমে এই পবিত্র দাওয়াতে আজিমুশান ইসলামী জলসার যে আমরা কর্মসূচি করতেছি, আমরা লক্ষ্য করে দেখতেছি প্রত্যেকটা মাহফিলে মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের দয়া, কারণ মানুষ শান্তি চায়। মানুষ কি চায়? আওয়াজ করে বলেন, মানুষ কি চায়? শান্তি চায়। আপনারা লক্ষ্য করে দেখবেন অল্প সময়ের ভিতরে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা যখনই আমাদের মঞ্চে হাজির হয়ে যাবে, আমাদের এই ময়দান লোকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। এটা আমার কেবলাজান হুজুরের তাইদ এবং মদদ। আপনারা আজকেই এটার প্রমাণ দেখতে পাবেন। এই রহমতের ছায়াতলে থাকার জন্য, আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য, নিরাপদ শান্তিতে থাকার জন্য আমার কেবলাজান হুজুরের প্রতিষ্ঠিত এই জাকের পার্টির ছত্র ছায়ায় আসার জন্য, আল্লাহ ওয়ালাদের সহবতে থাকার জন্য আপনাদেরকে আহ্বান করলাম, আপনারা এই পবিত্র ছায়াতলে আসুন। নচেত এমন দুর্বিপাকের তুফান আসতেছে যে দুর্বিপাকের তুফানে আপনার সমস্ত ভিত্তি ভেঙে মেসমার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের সহবতে থাইকা, আল্লাহর ওলির পবিত্র প্রতিষ্ঠিত জাকের পার্টির ছায়াতলে থাইকা আল্লাহ পাকের রহমত, নসরত, নিয়ামত আমাদের সকলকে দান করুক। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা আলেম অসমাপ্ত বক্তব্য আপনাদের মাঝে পেশ করতে পারছেন, কারণ অনেক আলেম আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র ঈদগাহ ময়দানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফয়জুল হাসান টিটু এবং অত্র ঈদগাহ ময়দানের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রহমান কাজল ভাইকে স্টেজে আসার জন্য জাকের পার্টি নাটোর জেলার তরফ থেকে অনুরোধ জানাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের স্টেজে এসে আসন গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সামান্য পরিচালনা বক্তব্য নিয়ে আসছেন আপনাদের মাঝে নাটোর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলাউদ্দিন নিজামী সাহেব। জনাবকে তার বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টি নাটোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান ইসলামী জালসায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ান, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, সম্মানিত নেতৃবৃন্দ, পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অনেক আলেম এখানে রয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তারা করছেন। আমি আপনাদের মাঝে কোন কোরআন হাদিসের আলোচনায় যাব না। হরিশপুর কেন্দ্রীয় ঈদ মাঠে আজকে যে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন এবং জানেন যে বিষয়টা সারা বাংলাদেশে বর্তমান সময়ে বিশেষ করে আহলে বায়াতের অনুসারী যারা, সুন্নি আলেম ওলামা যারা রয়েছেন, সুন্নি মতালম্বী যারা রয়েছেন, যারা আহলে বায়াতের অনুসারী, আল্লাহর ওলিদের অনুসারী, কিতাবুল্লাহ এবং আহলে বায়াত, আল্লাহর কোরআন
এবং আহলে বায়াতের অনুসারী যারা রয়েছেন তারা বর্তমান সময়ে অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশের মধ্য দিয়ে তারা দিনাতিপাত করছে। বিভিন্ন জায়গায় সুন্নিদের উপরে আক্রমণ করা হচ্ছে, আল্লাহর ওলিদের বিভিন্ন খানকায়, দরবারে, মাজার, মোকামে আক্রমণ করা হচ্ছে। তরিকাপন্থী মানুষ যারা, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। বন্ধুগণ আমার, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। এজন্য বাংলাদেশের যত সুন্নি মুসলমান আমরা রয়েছি, কোরআন এবং আহলে বায়াতের অনুসারী যারা রয়েছি, আল্লাহর রসুলের প্রেমিক যারা রয়েছি, আহলে বায়াতের প্রেমিক যারা রয়েছি, হোসাইনের প্রেমিক যারা রয়েছি, আল্লাহর ওলিদের অনুসরণকারী অনুসারী যারা রয়েছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, ঐক্যবদ্ধ যদি না থাকি, তাহলে আমাদেরকে পদে পদে লাঞ্ছিত হতে হবে। বন্ধুগণ আমার, আজকে জাকের পার্টির উদ্যোগে যে ইসলামী মহাসম্মেলন বা আজিমুস-শান ইসলামী জালসার আয়োজন করা হয়েছে, আমি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত নাটোর জেলা শাখার সেক্রেটারি হিসেবে তাদের এই মহতী উদ্যোগকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে মঞ্চে আমার সভাপতি রয়েছেন, তিনি শারীরিকভাবে, অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, এজন্য তিনি কথা বলেন নাই। আমি আমার সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, নাটোর জেলার পক্ষ থেকে জাকের পার্টির আজকের আয়োজনকে আবারও আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে আজকের ইসলামী মহাসম্মেলনে সার্বিক সফলতা কামনা করে আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওলিদের অনুসারী হয়ে, আল্লাহর রসুলের প্রেমিক হয়ে সবাই সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাব এবং আল্লাহর রসুলের রেখে যাওয়া দিনকে এই জমিনের বুকে বুলন্দ করে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাওলানা আলাউদ্দিন নিজামী সাহেবকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। পীর যার যার, সুন্নিয়াত সবার, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই কালেমাওয়ালা। সমস্ত কালেমাওয়ালারা যখন এক গণ্ডির ভিতরে চলে আসবে, মুসলমানদের হারানো সম্মান আবার আল্লাহ মুসলমানদেরকে ফিরিয়ে দিবে কি দিবে না? এই জন্য সময় এসেছে এখন সমস্ত কালেমাওয়ালারা এক কালেমার পতাকার তলে আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন দরবার শরীফ থেকে আগত হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান সাহেব। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আরে দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালাই, নিরালাই। আরে দয়াল নবী যেই দেশে ঘুমায়,
বলেন প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায় মদিনায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। যখন মারহাবা, আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক এখানে তিনজন ব্যক্তির আনুগত্যের কথা বলেছেন। প্রথম নম্বর হলো আমাদের মালিক, আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ। আতিউল্লাহ, আল্লাহ পাক বলে আমার আনুগত্য করো, আমার আনুগত্য করো। ওয়া আতিউর রাসূলা, এরপরে আমার রাসূলের, আমার হাবিবের আনুগত্য করো। এর কারণটা কি? আল্লাহ আপনি না হয় জগৎ সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছেন, আপনার আনুগত্য করব এটা মানতে রাজি, কিন্তু আপনার হাবিবের আনুগত্য কেন করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা শুনিয়া নাও, জানিয়া নাও হে পৃথিবীর মানুষ, আমার হাবিবকে বাশারিয়া সূরাতে দুনিয়াতে আমি প্রেরণ করেছি। আমার হাবিব হলো আমার প্রতিচ্ছবি, তার আসমানে নাম হলো আহমদ, জমিনে নাম হলো মোহাম্মদ। যদি আমাকে দেখার ইচ্ছা হয়, আমার হাবিবের দিকে যখন তোমরা তাকাইবে, আমি আল্লাহ দেখার স্বাদ তোমাদের মধ্যে চলে আসবে। যখন মারহাবা। আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে হাঁটা চলাফেরা করি না, উঠা বসা করি না, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি যাকাত দেই না, কিন্তু আমার বন্ধুকে আমার প্রতিচ্ছবি হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম। আমার বন্ধু হলো আমার রঙে রঙিন, তাকে যারা আনুগত্য করবে, তাকে যারা মাইনা নেবে, তাকে যারা ভালোবাসবে, ওই ভালোবাসা, ওই আনুগত্য হবে আমি আল্লাহর জন্য। সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার হাবিবের আনুগত্য যারা করবে, মূলত তারা মুহাম্মাদের আনুগত্য করলো না, হকিকতে আমি আল্লাহ পাকের গোলামি করলো। যখন মারহাবা, আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমরা, যার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। কেমনি ভাবে দেখেন, আমার আল্লাহ পাক এরপরে আয়াতের আংশিক অংশ জানিয়ে দিলেন, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, তার আনুগত্যই আমার আনুগত্য, তার ভালোবাসায় আমার ভালোবাসা, তার অনুসরণে আমার অনুসরণ। তাকে যারা ভালোবাসবে তাদের গুনাহ আমি maaf করে দেব। সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে যারা ভালোবাসবে, তার ইত্তেবা অনুসরণ করবে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। তাহলে নবীকে ভালোবাসলে গুনাহ maaf করবেন কে? জোরে বলেন কে? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের আংশিক অংশের মধ্যে জানায় দিলেন, ওয়া উলিল আমরি মিনকুম, আমার রাসূলের পরে যাদেরকে অনুসরণ করতে হবে তারা হলো উলিল আমরগণ, ইসলামের দলের শাসকগণ, নেতাগণ। এর কারণ হলো আমার হাবিবের হায়াতে জিন্দেগিতে যতটুকু আমি হায়াত দান করেছি, ততদিন আমার রাসূল ওই জমিনে তোমাদের কাছে থাকবে। যখন আমার হাবিব পর্দা নিয়ে রওজা মোবারকের মধ্যে ঘুমাইয়া যাবে, আমার সঙ্গে মিলন ঘটাইবে, তখন আমার হাবিবকে তোমরা দেখতে পাবে না। তার উঠা বসা চলাফেরা সমস্ত কিছু তোমাদের মাঝে বন্ধ হয়ে যাবে, তোমরা শরীয়তের চোখ দ্বারা দেখতে পারবে না। তাই তার উলিল আমর দ্বারা, তাকে দেখে দেখে যারা শিক্ষা গ্রহণ করেছে, ইসলামের দলের শাসক যারা, ওলি বুজুর্গ কামিল যারা, আল্লাহর ওলি যারা, তাদের আনুগত্য করাও আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আমার হুজুর কিবলাদার আল্লাহর ওলি, এমন আল্লাহর ওলি বুখারী শরীফের 2য় খণ্ডের 963 পৃষ্ঠার মধ্যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক ফরমান, আমার কিছু বান্দা নফল ইবাদত বندگی করতে করতে আমি আল্লাহ পাকের এত নিকটবর্তী হয়ে যায়, আমি আল্লাহ পাক নিজে ভালোবাসতে শুরু করে দেই। আমি যখন তাকে ভালোবাসি তার কুদরতি চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে। আমি আল্লাহ পাক তাদের কুদরতি জবান হয়ে যায়, যা দ্বারা সে বলে। আমি আল্লাহ পাক তাদের কুদরতি কান হয়ে যায়, যা দ্বারা সে শুনে। আমি আল্লাহ পাক তাদের কুদরতি হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে। আমি আল্লাহ পাক তাদের কুদরতি পা হয়ে যায়, যা দ্বারা সে চলে। এমত অবস্থায় আমার কাছে ওই বান্দা যখন যাহা চায় আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দিয়ে দিই। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হুজুর কিবলাদানের কদমে কেউ যদি নালিশ নিয়ে যাইতো, বাড়িতে ফিরে আসার আগেই দেখা যেত হুজুর কিবলাদান আল্লাহর দরবারে যখন নালিশ দিয়েছে সঙ্গে সঙ্গে কবুল হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ শুধু মানলেই হবে না, সাথে সাথে সুন্নাত আদায় করতে হবে। সুন্নাত শুধু মানলেই হবে না, এর সাথে সাথে আল্লাহর ওলিদেরকেও মানতে হবে, তাদের আনুগত্য করতে হবে। কেননা ফরজ মেনে যদি সমস্ত কিছু শেষ হয়ে যাইতো, আল্লাহর ফরজ হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরা ফরজ, ঠিক না? ঠিক ভালো করে বুঝবেন, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরা কি ফরজ? জোরে বলেন, কি ফরজ? এখন ফরজ আদায় করলে যদি হয়ে যেত তাহলে আজকের মাহফিলে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পয়রা সবাই আসতো, ঠিক না? ঠিক। এখন এই মাহফিলে কেউ যদি নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা কাপড় পরে আর যদি খালি গায়ে আসে, তাকে মানুষ বলবে পাগল। বলবে কি বলবে না? তার মানে বোঝা গেল শুধু ফরজ আদায় করলে মানুষ তাকে পাগল বলবে। আর যখন আল্লাহ রাসূলের আনুগত্য কইরা সুন্নাত তরিকা মোতাবেক সমস্ত কিছু আপনার শরীর ডাইকে যখন মাহফিলে আসবেন, কোন দাওয়াতে যাবেন, কোন বিবাহ শাদী মোবারকে আপনারা দাওয়াত খাইতে যাবেন, তখন আপনার শরীর সুন্দর দেখাবে, আপনার পোশাক সুন্দর দেখাবে, আপনার চেহারা সুন্দর দেখাবে। তখন বোঝা যাবে আল্লাহর নবীর মহব্বতে আপনি সুন্নাত পোশাক পরেছেন, ঠিক না ঠিক? এই জন্য ফরজ আদায় করলেই হবে না, ফরজ আদায় করলে তাকে পাগল বলা যেতে পারে। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত যখন আপনি আদায় করবেন, এরকম পোশাক পরবেন, তখন পাগল বলার অপশন আর নাই। কোন মানুষ আপনাকে পাগল বলতে পারবে না। এজন্য আমরা সাথে সাথে আল্লাহর ফরজ আদায় করব, রাসূলের সুন্নাত আদায় করব, সাথে সাথে উলিল আমরকে মানব, ইসলামের দলের নেতাকে মানব। জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি আল্লামা ফরিদপুরি কুদ্দুস সিরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন যে আমার পক্ষ থেকে এই পার্টির চেয়ারম্যান আমার কনিষ্ঠ পুত্র আমির ফয়সাল মুজাদ্দেদি, তিনি যাহা বলে আমার পক্ষ থেকেই বলে, ঠিক না ঠিক? এখন মেজো ভাইজান যাহা বলতেছে হুজুর কিবলাদানের কওল হলো, হুজুর কিবলাদানের কথা হলো। মেজো ভাইজান যাহা বলে হুজুর কিবলাদানের কথাই বলে, হুজুর কিবলাদানের তরফ থেকেই বলে। আমাদের এই ঈমান, এই বিশ্বাস আছে না নাই? মেজো ভাইজান মুজাদ্দিদি যখন যা হুকুম দেবে তখনই আমরা তাহা মাথা পেতে নিয়ে পালন করব। হুজুর কিবলাদান বলেছেন, বাবা এমন একটা জামানা আসবে দেশ নেতা শূন্য হবে। এখন আমরা তারই আভাস পাচ্ছি, দেশ এখন নেতা শূন্য হয়ে গেছে। আমার হুজুর কিবলাদান বলেছেন, বাবা মেজো ভাইজান বলেছেন, বাবা নৌকা চলতেছে চলুক, নৌকা যেখানে গিয়া ভিড়বে সেখানে গোলাপ ফুলের বাগান ফুটে উঠবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নৌকা এখানে ভিড়েছে, এখন গোলাপ ফুলের বাগান ফোটার সময়। সামনের দিন জাকের পার্টির দিন, কেউ মানুক চাই না মানুক, আমাদেরকে পাগল বলুক আর যাই বলুক, আগামী ভবিষ্যতে এই দেশ শাসন করবে জাকের পার্টির চেয়ারম্যান মহামান্য মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি, ঠিক না ঠিক? আমার হুজুর কিবলাদান তার ভবিষ্যৎবাণী এই দেশের মধ্যে প্রতিফলিত হবেই হবে। কারণ আল্লাহর ওলির জবান হকিকতে কার জবান? আল্লাহর জবান। আল্লাহর ওলিরা হাসতে হাসতে বলে, আল্লাহ পাক সেটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেব। আলা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বত দরুদ পড়েন। আল্লাহুম্মা মাওলানা
মাওলানা। ধন্যবাদ মুফতি মাওলানা মুফতি ফজলুর রহমানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরত মাওলানা আতিকুর রহমান ফরিদি সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নাটোর জেলা জাগের পার্টি আজকের পবিত্র দাওয়াতে আজিমুশান ইসলামী জলসা। নারে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন বিশ্বওয়ালী ফরিদপুরি, বিশ্বওয়ালী ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজো ভাইজান মুজাদ্দিদি, জাকারপাটি জাকারপাটি। আজকের মাহফিল নারে তাকবীর, মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজো ভাইজান মুজাদ্দিদি। আজকের মাহফিল নারে তাকবীর। জাকেরান আশিকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই এবং বাবাজিরা, আপনারা যে যেখানে আছেন, যে যেখানে আছেন, এখনই আপনারা সকলে মঞ্চের ভিতরে, স্টেজের ভিতরে সকলে চলে আসেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যার জন্য আমরা অপেক্ষামানরত অবস্থায় ছিলাম, তিনি আমাদের মাঝে এখন